আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি জানেন যে আমি সবসময় প্রবাসী নিউজ কিংবা ইসলাম নিয়ে ভিডিও দিয়ে থাকি। এর আগে আমি যতগুলো ভিডিও দিয়েছি মক্কা মদিনা অনেক সাড়া পাইছি। আজকে আমার মনে হলো যে আপনাদের কাছে আসলে কিছু কথা শেয়ার করা উচিত। জানেন যে বাংলাদেশে দুজন নাস্তিক আছে, আপনারা জানেন কিনা আমার চোখে পড়লো, আমি আসলে চাচ্ছি আপনাদেরকে জানানোর জন্য। তো এই দুজনের মধ্যে হচ্ছে একজন নাস্তিক হয়েছে মুফতি মাসুদ, আপনারা ভালো করে চিনেন, আরেকটা হয়েছে লুফা রহমান। তো ওরাকে তো লাইভ করতেছিল লাইভে, তো এখানে একজন অডিয়েন্স আসছিল ওনাদের লাইভে, ওনার নাম হচ্ছে জুনাইদ ব্যাপারী। দেখেন মানুষের আসলে কিভাবে ভুল ভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয় বা কিভাবে তাদের কি করা হয় ইসলাম সম্পর্কে মানে জ্ঞানহীন করা হয়, তার আমি আসলে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। যেমন মুফতি মাসুদ আপনার এই জুনাইদ ব্যাপারীকে বলতেছে যে আপনি আপনি ভালো না নবী ভালো। দেখেন কিভাবে তাদের কি বানানো হচ্ছে, আপনি ভালো না নবী ভালো, আপনি খারাপ না নবী খারাপ। তো প্রেক্ষিতে কিন্তু একজন সাধারণ মুসলিম কিন্তু এইভাবে উত্তর দিবে, যেমন জুনাইদ ব্যাপারী উনি বলতেছে যে এটা তো হতেই পারে না, নবী খারাপ কিভাবে হয়, আমি খারাপ। তখন উনি দেখেন আবার কিভাবে রিপ্লাই তাকে প্রশ্ন করতেছে, আচ্ছা আপনি যদি খারাপ হন তাহলে আপনি কয়টা খুন করছেন আর নবী কয়টা খুন করছে? তো উনি বলতেছে আমি তো একটা খুন করে নেই, কিন্তু বলতেছে নবী তো অসংখ্য খুন করছে। চিন্তা করেন উনি আসলে কোন বিষয়টা আসলে এখানে নিয়ে লাগাইছে। আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ করছে, জিহাদ করছে, সেটাকে নিয়ে এখানে লাগাইছে যে তোমার নবী তো খুন করছে, যে তুমি কিভাবে খারাপ হইলা। দেখেন কিভাবে মানুষকে আসলে বেকুব বানানো হচ্ছে। আচ্ছা তারপর বলা হচ্ছে যে তুমি কি তোমার নবীরে ফলো করো, অনুসরণ করো, তুমি তো একজন মুসলিম। বলতেছে হ্যাঁ আমি ফলো করি। তাহলে তুমি যদি তোমার নবীরে ফলো করো, তোমার নবী তো বিয়ে করছে অনেকগুলো, তো তুমি কতগুলো বিয়ে করবা? উনি বলতেছে যে আমি তো একটা বিয়ে করব। আচ্ছা তুমি যে একটা বিয়ে করবা, তাহলে তুমি এই একটা বিয়ে কত বছরের মেয়েকে বিয়ে করবা? যে সেটা স্বাভাবিক। উনি প্রশ্ন দিছে, উত্তর দিছে যে আমি 16 বছর 17 বছর একটা মেয়েকে বিয়ে করব। উনি প্রেক্ষিতে কি বলতেছে যে তোমার নবী তো বিয়ে করছে 7 বছরের মেয়েকে। দেখেন কিভাবে একজন নাস্তিক কথাগুলো বলে, কিভাবে মানুষকে তারে আঘাত করে, কিভাবে তাকে আসলে আটকে দেয়। তো উনি কিন্তু এই আসলে তার প্রশ্নের উত্তরগুলো দিতে পারতেছিল না, হতাশ হয়ে যাচ্ছিল। যাই হোক, তো এক পর্যায়ে যা বলতেছে যে উনি উনি তো ওই নারী লোভী ছিল, 7 বছরের মেয়েকে বিয়ে করছে, অনেকগুলো বিয়ে করছে। তো তুমি যদি নবীর ফলো করো তাহলে তোমারও তো অনেকগুলো বিয়ে করতে হইব, 7 বছরের মেয়েকে বিয়ে করতে হইব, তাহলে তুমি ফলো করতেছো না যদি তুমি এটা না করো। তাহলে চিন্তা করেন কোথায় নবী আর কোথায় একজন সাধারণ মানুষ, কিভাবে তাকে একটা করতেছে। নবীরে আল্লাহ কিন্তু সৃষ্টি করছে ওইভাবে, তার ওই রকম ক্ষমতা দিয়ে দিছে। তো এর মানে এই না যে নবী নাউজুবিল্লাহ সে নারীর লোভী ছিল। তার আসলে আল্লাহ যখন অনুমতি দিছে, অর্ডার করছে, তখনই সে বিয়ে করছে। যখন যখন যাকে বিয়ে করার অনুমতি দিছে তখন তাকে বিয়ে করছে। তো আসলে নাহিদ ভাই আপনি এই প্রেক্ষিতে কি বলতেছেন? এই যে দুজন নাস্তিক লোপা রহমান আর হয়েছে মুফতি, উনি কিন্তু আগে আসলে ইসলামের ছিল, ইমাম ছিল, মানে ভালো একজন ইমাম ছিল, ইসলাম সম্পর্কে ভালো অজ্ঞ। তো উনি এখন এরকম ইসলাম মানে না, নাস্তিক। আপনি কি বলতেছেন, আপনার প্রতিক্রিয়া কি? সে একজন নাস্তিক, আগে ছিল মুসলিম, এখন বর্তমানে সে নাস্তিক। সে মুসলিম হয়ে নেয়া নাস্তিকের পর্যায়ে গেছে, কাফেরের পর্যায়ে গেছে। আমার নবী রাসূল নিয়ে এসব কথা থেকে বলবো কেন? আমার নবী রাসূল নিয়ে তার বলার কোনো অধিকার নেই, কারণ সে আর নাস্তিক। তার পর্যায়ে সে তা আলাদা পর্যায়ে বেছে নিছে। ঠিক আছে, এইসব এইসব নবী রাসূল নিয়ে এসব কথা বলা তা ঠিক না। আর আমার নবী পবিত্র, আমার নবী পবিত্র, নবী নিয়ে আজে বাজে কথা এগুলা তাকে আপনার প্রতিক্রিয়া কি? মানে আপনি যদি এখন তাকে পাইতেন আপনি কি করতেন? আমার প্রতিজ্ঞা, নাস্তিক সে নাস্তিক, সে আমার সামনে থাকলে আমি নিজেও জানি না যে তাকে কি করতাম আমি। সে আল্লাহরে বিশ্বাস করে না, নবীরে মানে না, অনেক ব্যঙ্গ করে কথা বলে। তো এই যে উনি যে বাংলাদেশে এখন স্বাধীন একটা রাষ্ট্র, ইসলাম কান্ট্রি, 90% মুসলিম দেশে যে এইরকম কথাগুলো বলে, লাইভ করে, যে বাংলাদেশের মানুষ কেন এটার কোনো নিচ্ছে না, বলতেছে না? বাংলাদেশের মানুষ আসল কথা তারা সাহস পায় না, না কি করে সেটা আমি জানি না, কিন্তু বাংলাদেশের মানুষের উচিত, ইসলামের দিক দিয়ে উচিত যে তাকে ধরার জন্য, তাকে আইনে আনার জন্য। বাংলাদেশের মানুষ সেটা করতেছে না, অনেক বড় একটা ভুল করতেছে। এখানে আসলে আমার মনে হয় যদি আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এখানে আমার আর আপনার আত্মা আসলে তৃপ্তি পাবে না। কারণ আমরা আসলে শেষ নবীর উম্মত হিসাবে এটা আসলে আমরা কামও করতে পারি না। এটা মনে হয় আমাদেরই যে কোনো পদক্ষেপ নেওয়া উচিত, হয়তো তাকে পিটানো উচিত, নয়তো যে কোনো ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এরকম কথা কিন্তু তার মুখে মানায়, তুই যদি ইসলাম থেকে সরে যা, কিন্তু কেন তুই এরকম ব্যঙ্গ করে কথা বলবি? এই ভিডিওটা দেখার পরে আমার অনেক কষ্ট লাগছে, এবং ভিডিওটা দেখার পরে অনেক রাগ হয়েছে আমার, যে যেসব কথা বলছে এসব কথা বলা ঠিক না। ঠিক আছে, আমার রাসূল নিয়ে একজন মানুষ এরকম ভাবে কথা বলবো, সেটা খুব আঘাত লাগছে, আমার মনে অনেক কষ্ট পাইছি। কিন্তু পরবর্তী
এরকম ভিডিও নিয়ে সে যদি বানায় তাহলে আইনে আওতায় নেওয়া হোক। যাই হোক প্রিয় দর্শক, আমি আসলে ওনাদের ভিডিওটা দেখাইতে পারলাম না কপিরাইটের কারণে। আপনারা লোপার রহমান দিয়ে যদি সার যান তাহলে ওনাদের ভিডিওগুলো দেখতে পারবেন যে কি পরিমাণ ইসলাম বিদ্বেষ কথা বলে। তো আমার এটাই রইলো যে আপনারা যারা দেশে আছেন, যারা আসলে ওনাদেরকে চিনেন, আপনাদের পক্ষ থেকে প্রতিক্রিয়া করেন এবং আপনারা কমেন্টে জানান আসলে তাদেরকে কি করা উচিত। আসসালামু আলাইকুম।